আচ্ছা, লাস্ট ভিডিওটাতে আমি জিএল ফ্ল্যাশের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে দেখো লাস্টে জিএল ফ্ল্যাশ নামে একটা জিনিস লেখা আছে। এটা এটাও একটা বিল্ট ইন ফাংশন এবং এটা অবশ্যই দিতে হবে। এটা দেয়া কিসের জন্য? বেসিক্যালি এই পুরো কোডটাই একটা ম্যাট্রিক্সের মধ্যে আছে। সো এই ম্যাট্রিক্সটা থেকে পপ তখনই হবে যখন এই জিএল ফ্ল্যাশটা লিখবা। জিএল ফ্ল্যাশ যদি না লিখো পুরো কোডটা কিন্তু পপও হবে না এবং কোনো অবজেক্টই দেখা যাবে না। আমি এটা কমেন্ট করে তোমাদেরকে রান করে দেখাই। দেখো, খালি মানে ফাঁকা উইন্ডো আসছে, ঠিক আছে? তো এই জিএল ফ্ল্যাশটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। বা একটা জিনিস, এখানে আমি 3-4টা অবজেক্ট রেখেছি কিন্তু জিএল ফ্ল্যাশ কিন্তু একবারই দিয়েছি, বারবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো যখন আমার সব অবজেক্ট আঁকা হয়ে যাবে জাস্ট লাস্টে জিএল ফ্ল্যাশটা দিবে, ঠিক আছে? এটা একটা। আবার একটু মেইন ফাংশনে যাই। মেইন ফাংশনে এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি। তারপরে এই জিনিসটা দেখো, গ্লাট মেইন লুপ। এইটাও একটা বিল্ট-ইন ফাংশন। এটা যেটা করে, এই যে আগে আমরা এটার আগে যা যা করেছি এই সবগুলোকে একটা লুপ আকারে চালানো হয়। তার মানে এই যে এই ফাংশনগুলো, এগুলো তো একবার কল হচ্ছে, ঠিক না? একবার কল হলে কি হওয়ার কথা? একবার কল হলে জিনিসগুলো একবার এসে সেটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি চাচ্ছি যে জিনিসগুলো রিপিট হয়ে বারবার যেন আমরা দেখতে পারি, কন্টিনিউয়াস ওয়েতে যেন আমরা দেখতে পারি। দ্যাটস ওয়াই একটা লুপের সাহায্যে এই আগে সবগুলো ফাংশনকে কন্টিনিউয়াসলি রান করা হয়, এবং সেটা হচ্ছে এই যে গ্লাট মেইন লুপ, এই ফাংশনটা। এটা অবশ্যই লাস্টে লিখতে হবে। এটা যদি না লিখি দেখো আমার কিছুই উইন্ডোটাই অ্যাপিয়ার হবে না, বুঝেছো? উইন্ডো কিন্তু অ্যাপিয়ার হচ্ছে না। তো আমাকে অবশ্যই গ্লাট মেইন লুপ এই ফাংশনটা লিখতেই হবে। বুঝা গেল? তো আই হোপ থরলি পুরো কোডটা তোমরা বুঝতে পেরেছো। আর টাস্ক তো আমি তোমাদেরকে ক্লাসে বলেই দিব। থ্যাংক ইউ।